সেদিনের সকালটা যেন অন্য সব দিনের মতো ছিল না। আকাশে সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু এক ঘরের ভিতরে নেমে এসেছিল নীরব কষ্টের ছায়া। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের এক কোণে চুপচাপ বসেছিলেন। ঘরে কোনো খাবার নেই, আর ছোট হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধায় কাঁদছে। ঠিক তখনই নরম পায়ে এগিয়ে এলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে ধীরে ধীরে বললেন, হে আমার প্রাণের স্বামী, আমাদের ঘরে কিছুই নেই, বাচ্চারা খুব ক্ষুধার্ত। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন না? নিশ্চয়ই তিনি কিছু একটা ব্যবস্থা করবেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, ভারী মন নিয়ে রওনা হলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে। এদিকে মসজিদে নববীতে বসে আছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারপাশে তার প্রিয় সাহাবীগণ, পরিবেশ ভরে আছে এক অদ্ভুত প্রশান্তি। হঠাৎ সেখানে প্রবেশ করল এক অপরিচিত মানুষ, জীর্ণ কাপড়, ক্লান্ত মুখ, চোখে অস্ত্র। সে ছিল এক ইহুদি ব্যক্তি। ধীরে ধীরে এগিয়ে এসে কাপা কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, বলুন আপনি কি চান? এরপরে লোকটি বলতে শুরু করলো, আমার দুইটি যুবতী মেয়ে আছে, তাদের বিয়ের বয়স হয়েছে। একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমার কাছে কিছুই নেই। শুনেছি আপনি দয়ালু, শুনেছি আপনি চাইলে মাটিও সোনা হয়ে যায়, তাই আপনার দরবারে এসেছি। যদি কিছু দিনার দান করতেন তাহলে আমার জন্য খুবই উপকার হতো। কথাগুলো বলতে বলতেই সে কান্নায় মাটিতে ভেঙে পড়ল। নবীজি সব শুনলেন, সব অনুভব করলেন। তারপর মৃদু হেসে বললেন, হে প্রিয় ভাই, তুমি চিন্তা করো না, তুমি আলীর কাছে যাও আর সেখানে গিয়ে আমার কথা বলো, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানতেন না যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তার দিকে রওনা হয়েছেন। আর এদিকে সেই অসহায় ইহুদি ব্যক্তি নবীজির নির্দেশ পেয়ে দ্রুত পা বাড়ালেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। দুইজন দুই দিক থেকে হাঁটছেন, একজন সাহায্য চাইতে আর একজন আশার আলো খুঁজতে। হঠাৎ পথের মাঝখানে তাদের দেখা হয়ে গেল। ইহুদি ব্যক্তি সম্মানের সাথে সালাম দিলেন, তারপর কাপা কণ্ঠে বললেন, ইয়া আলী, নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, বলেছেন আপনি আমার এই অনুরোধ রাখবেন। আমি খুবই গরিব, আমার কাছে একটা টাকাও নেই। আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিছু দিনার দরকার, তাই আপনার কাছে আসলাম। কথাগুলো শুনে হযরত আলীর বুকের ভিতরটা যেন হঠাৎ কেঁপে উঠল। মনে এক অদ্ভুত জ্বর বয়ে গেল। তিনি জানেন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আর সেই আদেশ মানা তার জন্য ফরজের মতোই প্রিয়। কিন্তু কিভাবে? নিজের ঘরেই তো কিছুই নেই, নিজের ঘরেই খাবার নেই। এক মুহূর্তের জন্য যেন সবকিছু থেমে গেল। এরপরে তিনি আল্লাহর উপর ভরসা করে সেই ব্যক্তিকে বললেন, প্রিয় ভাই, আপনি আমার সাথে চলুন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ব্যক্তিকে সাথে নিয়ে নিজের বাড়ির দিকে হাঁটতে লাগলেন আর ভাবতে লাগলেন, ঘরে তো কিছুই নেই, তাহলে এই ওয়াদা কিভাবে পূরণ করব? কিন্তু সাথে সাথে আরেকটা কথাও ভাবলেন, যখন আল্লাহ রাসূল আদেশ দেন তখন আল্লাহ নিজেই রাস্তা তৈরি করে দেন। এভাবেই ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে তারা বাড়ির সামনে পৌঁছে গেলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি ব্যক্তিকে বাইরে দাঁড় করিয়ে রাখলেন আর নিজে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে ঢুকে তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। তিনি বললেন, হে ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন এই অসহায় ইহুদি ব্যক্তিকে কিছু দিনার দিয়ে সাহায্য করতে হবে। তার মেয়ের বিয়ে। কথা শেষ হওয়ার আগেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে মাথা নিচু করলেন, বললেন, তবে আপনি আমাদের সংসারের কোনো একটি জিনিস ধনী ইহুদির কাছে বিক্রি করে দিন আর তাকে সাহায্য করুন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে ঘরের এক কোণ থেকে একটি থালা তুলে নিলেন। সেটাই ছিল তাদের সামান্য সম্পদের একটি অংশ। তবু কোনো দ্বিধা করলেন না। বাহিরে দাঁড়িয়ে থাকা সেই অসহায় ইহুদি ব্যক্তিকে সাথে নিয়ে তিনি রওনা হলেন এক ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে। বাড়িতে পৌঁছে তিনি বিনয়ের সাথে বললেন, প্রিয় ভাই, এই থালাটি বিক্রি করতে চাই, দয়া করে এটি কিনে নিন আর এর বিনিময়ে কিছু দিনার দিন। ধনী ইহুদি লোকটি থালাটির দিকে তাকিয়ে
ঠাট্টা করে বলল, এর দাম খুবই সামান্য, তুমি যদি চাও তাহলে বিক্রি করে যেতে পারো। এই কথা শুনে হযরত আলীর হৃদয় যেন কেঁপে উঠল। এতটুকু জিনিস আর তার বিনিময় শুধু একটি দিনার, কিন্তু তার সামনে তখন ছিল এক অসহায় বাবার কান্না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। নিজের কষ্টকে তিনি চেপে রেখে বললেন, ভাই আর একটু বাড়িয়ে দিন, আমার খুবই দরকার। কিন্তু লোকটি রাজি হলো না। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিরহামের বিনিময়ে তা বিক্রি করে দিলেন। ঠিক সেই সময় তার স্ত্রী এসে বিরক্তি নিয়ে বলল, আমি তোমাকে কতবার বলেছি কাজের লোক দরকার, একা সব সামলাও না, আমার জন্য কষ্টের। কিন্তু সে কিছু না বলে চুপচাপ একটি দিনার নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনারটি নিয়ে সঙ্গে সঙ্গে গরিব ব্যক্তির হাতে দিলেন। মমতা ভরা কণ্ঠে বললেন, আপনি এখানেই থাকুন, আমি অল্প সময়ের মধ্যেই বাকিগুলো নিয়ে আসছি। কথাটা বলে তিনি আবার বাড়ির দিকে হাঁটতে লাগলেন। কিন্তু এবার তার পদক্ষেপগুলো ছিল ভারী, কারণ তিনি জানেন এই একটি মাত্র দিনার যথেষ্ট নয়, আরও দরকার, অনেক দরকার। বাড়িতে ফিরে তিনি অসহায় চোখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন এবং বললেন, হে ফাতেমা, আমি তাকে শুধু একটি দিনার দিতে পেরেছি, কিন্তু তার তো আরো দরকার, এখন কি করব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে গেলেন। ঘরে খাবার নেই, শিশুরা ক্ষুধার্ত, তবু তাদের চিন্তা নিজের জন্য নয়, অন্যের জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের জন্য। কিছুক্ষণ নীরব থাকার পর যেন হৃদয়ের গভীর থেকে উঠে এলো এক কঠিন সিদ্ধান্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে বললেন, হে ফাতেমা, তুমি যদি অনুমতি দাও, আমি হাসান এবং হোসেনকে নিয়ে যাচ্ছি। তাদের বিনিময় হলেও এই দিনারগুলো আমাকে জোগাড় করতে হবে, তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। কেননা ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য আমাদের কিছু ত্যাগ করতেই হবে। এই কথাগুলো শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় কেঁপে উঠল। কিন্তু তার কাছেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম সবার আগে। তারপর তিনি অস্ত্রবেজা কণ্ঠে বললেন, হাসান এবং হুসাইন বাহিরে খেলছে, আপনি ওদেরকে নিয়ে যান। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসে দাঁড়ালেন এবং হাসান এবং হুসাইনকে ডাকলেন। অতঃপর হাসান এবং হুসাইন ছুটে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে চুমু খেলেন, মাথায় হাত বুলালেন। তারপর হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, আপনার কি হয়েছে? আপনি কেন কাঁদছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন, চোখের জল মুছে বললেন, না বাবা, আমি কাঁদছি না, তোমাদের কাছে একটি কথা বলতে এসেছি। তোমাদের নানা যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি আদেশ দিয়েছেন, একজন গরিব মানুষকে সাহায্য করতেই হবে। তোমরা কি আমাকে সাহায্য করবে? 2 শিশু একসাথে বলে উঠল, হ্যাঁ আব্বাজান, আমরা সব কিছু করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর শ্বাস নিয়ে বললেন, তাহলে শোনো, একজন গরিব মানুষকে সাহায্য করার জন্য আমাকে তোমাদের একটু সময়ের জন্য বন্ধক রাখতে হবে। তার বিনিময়ে যে অর্থ পাবো তা ওই লোককে দান করব। তখন হাসান এবং হুসাইন তারা একে অপরের দিকে তাকাতে লাগলো। ছোট ছোট 2টি শিশু তারা বলে উঠল, আব্বাজান, নানা জানের হুকুম তো সবার আগে, আমরা রাজি আছি। এমনকি যদি এই লোক আমাদেরকে মেরেও ফেলে তাও আমরা প্রস্তুত। নানা জানের কাজ সবার আগে। তাদের মুখে এমন কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে সামলাতে পারলেন না। তার চোখ দিয়ে অস্ত্রধারা বয়ে গেল। এরকম সন্তান কার আছে এত ছোট বয়সে এত বড় ত্যাগের কথা বলতে পারে? তিনি 2 সন্তানকে আবারও জড়িয়ে ধরলেন। তারপর বললেন, চলো। 3 জন মিলে রওনা হলেন সেই ধনী ইহুদির বাড়ির দিকে। আর এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণে বসে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার খুশির জন্য, আল্লাহ রাসূলের হুকুম পালন করার জন্য এমন ত্যাগ করেছি, আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও। আমাদের ঈমান আরো মজবুত করো এবং বিপদ থেকে রক্ষা করো। অন্যদিকে পথে হাঁটতে হাঁটতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিছনে ফিরে তাকাচ্ছেন। তখন বাবার সাথে হাসান হুসাইন হাসছে। তারা নিষ্পাপ 2 শিশু, তারা জানে না কি হতে যাচ্ছে, কিন্তু তারা বিশ্বাস করে তাদের আব্বাজানকে।
অতঃপর ধনী ইহুদির বাড়ি এসে পৌঁছালেন। আর এদিকে বাইরে ততক্ষণ দাঁড়িয়েছিল সেই অসহায় গরিব ইহুদি ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ধনী ইহুদি ব্যক্তি বললেন, কি ব্যাপার হযরত আলী, প্রিয় ভাই, আমাকে এবার একটু বেশি করে দিনার দিন, এই গরিব অসহায় ব্যক্তিকে দিতে হবে। তখন ওই ধনী ব্যক্তি বলল, কিন্তু আমি তো তোমাকে এমনে এমনে কিছু দিতে পারবো না, তার বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এই দুই কলিজার টুকরাকে আপনি কাছে রাখুন, আমি আগামীকাল আপনার সমস্ত দিনার দিয়ে তাদেরকে নিয়ে যাব। তারপর তার চোখ পড়ল হাসান এবং হোসাইনের উপর। কি সুন্দর মায়াবী শিশু এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি। মনে মনে ওই ইহুদি ভাবতে লাগলো, আমাদের দুইজন কাজের লোক লাগবে, এদের দিয়ে সব কাজ করিয়ে নেব। এই ভেবে মুস্কি হেসে বলল, হ্যাঁ দেব, কিন্তু শোনো, আমার একটা শর্ত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি শর্ত? তখন ওই ধনী ইহুদি ব্যক্তিটি বলল, আমি এই দুটো শিশুকে বন্ধক রাখবো, তার বিনিময় অনেক দিনারও তোমাকে দিব, কিন্তু সেই দিনার তোমাকে ফেরত দিতে হবে কাল সন্ধ্যার আগে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে আমাকে সেই দিনারগুলো ফেরত দিতে হবে। আর যদি তুমি আসতে না পারো তাহলে এই দুই শিশু সারা জীবনের জন্য আমার হয়ে যাবে এবং আমার দাস হয়ে থাকবে। এই কথাগুলো শুনে হযরত আলীর বুক ফেটে যেতে লাগলো। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন আল্লাহ আছেন, তিনি মাথা নেড়ে রাজি হয়ে গেলেন। অতঃপর সেই ধনী ব্যক্তিটি তাকে অনেকগুলো দিনার দিল। মনে মনে ভাবল, এই গরিব মানুষ সূর্য অস্তের আগে 200 দিনার কোথায় পাবে? কাল সন্ধ্যায় রাসূলের নাতিরা আমাদের দাস হয়ে যাবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত বুলালেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 200 দিনারগুলোই অসহায় ব্যক্তিকে দিয়ে দিলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা চোখের অশ্রু মুছতে মুছতে বাড়ির দিকে আসতে লাগলেন। হৃদয়ের ব্যথা ভারাক্রান্ত হয়ে উঠল, চোখে অশ্রু নিয়ে ঘরে ফিরলেন। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছুই বললেন না, চুপচাপ শুয়ে পড়লেন। এদিকে এক সাহাবী এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিলেন। যেখানে থাকা সমস্ত সাহাবী এবং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার কথা শুনে অবাক হলেন। প্রত্যেকের চোখে পানি চলে এলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, আমার যে খুবই কষ্ট আছে, আমার কলিজা টুকরা হাসান এবং হোসাইনকে তুমি রক্ষা করো, তাদেরকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমার এই দোয়াগুলো তুমি কবুল করে নাও। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। মনে পড়ছে হাসান এবং হোসাইনের মুখ, তাদের হাসি, তাদের কথা, সবকিছু মনে পড়তেই তার হৃদয় যেন ফেটে যাচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, ইহুদির এই দেনা কিভাবে মেটাবে। অন্যদিকে ঘরের এক কোণে বসে আছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি স্থির হয়ে বসে রইলেন। একজন মা কখনোই ভুলতে পারবে না তার সন্তানদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্মৃতি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে যাচ্ছিল। তিনি সেজদায় পড়ে গেলেন এবং চোখের জল ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন। সেদিন সেই দোয়ায় যেন আসমানও কেঁপে উঠছিল, তার চোখের পানিতে পৃথিবী যেন সাক্ষী হয়ে রয়েছিল। তিনি দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, তুমি তো জানো আমার অবস্থা, আমার সন্তানদের হেফাজত করো, তারা তোমার রাসূলের নাতি, তাদের রক্ষা করো। এই দোয়া করতে করতে তার চোখের জল মাটিতে পড়ল। সেই মুহূর্তে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। তিনি চোখ খুলে দেখলেন চোখের সেই পানিগুলো মুক্তা হয়ে গেল, জলমলে সাদা, অসম্ভব সুন্দর মুক্তা। কারণ এই অস্ত্র পবিত্র, এই অস্ত্র ত্যাগের, এই অস্ত্র ঈমানের। তিনি অবাক হলেন, আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ছুটে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং খুবই আনন্দের সুরে বলল, হে আমার প্রাণের স্বামী, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছে। এই দেখুন চোখের জল মুক্ত হয়ে গেছে। এটা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফিয়ে উঠলেন এবং কাছে এসে দেখলেন এটা কোনো সাধারণ জিনিস নয়,
মুক্তা পাথর, যার মূল্য অনেক। এত সুন্দর মুক্তা তিনি কখনোই দেখেননি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি যান, এগুলো বাজারে গিয়ে বিক্রি করে আমার কলিজার টুকরা হাসান এবং হোসেনকে নিয়ে আসুন। অতঃপর পরের দিন সকালেই তিনি দ্রুত বেরিয়ে গেলেন মদিনার বাজারের দিকে। উদ্দেশ্য একটাই, সূর্য ডোবার আগে ধনী ইহুদির দিনার ফেরত দিতে হবে। বাজারে পৌঁছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দোকানদারকে সেই পাথর দেখালো, কিন্তু সে এটিকে চিনতে পারল না। তাই বলল, হে আলী, এই পাথর আমি নিতে পারবো না, কেননা এমন পাথর আমি আমার জীবনে কখনোই দেখিনি, হয়তোবা নিলে কোথাও বিক্রি করতে পারবো না, আমাকে মাফ করো, তুমি অন্য কোনো দোকানে গিয়ে দেখাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে খুবই হতাশ হলেন। এরপরে তিনি একের পর এক দোকানে নিয়ে গেলেন পাথরটি বিক্রি করার জন্য, কিন্তু কোথাও তিনি এগুলা বিক্রি করতে পারলেন না, কেননা তারা আসলেই জানতো না এই পাথরটি মূল্যবান, তারা এই পাথরটি চিনত না। এই সব অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই চিন্তিত হয়ে পড়লেন, কেননা এদিকে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল আর সূর্য ডোবার আগে তাকে এই টাকা ফেরত দিতে হবে। এই সব চিন্তায় খুবই অসহায়ভাবে এক জায়গায় থেকে আর এক জায়গায় সে ছুটতে লাগলো। আর এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো তার কলিজার টুকরা কখন বাড়িতে ফিরে আসবে। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে এটা বিক্রির জন্য চেষ্টা করেই যাচ্ছিলেন, কিন্তু তিনি কোথাও বিক্রি করতে পারলেন না। সন্ধ্যার কিছুক্ষণ আগে তার মনে হলো মদিনার বাজারে তো একজন মুক্তা বিশেষজ্ঞ আছেন। তিনি আর দেরি করলেন না, সাথে সাথে মুক্তা বিশেষজ্ঞ জাহরির দোকানে পৌঁছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তা দুটো বের করলেন। এই পাথর দেখা মাত্রই দোকানদার বললেন, সুবহানাল্লাহ। তখন সে মুক্তা হাতে নিয়ে অবাক হয়ে গেল, তার চোখ বড় হয়ে গেল। তখন অবাক হয়ে বললেন, হে আলী, এ কি রকম মুক্তা, আমি জীবনে এমন মুক্তা দেখিনি। তারপর বললেন, এই মুক্তা সাধারণ কোনো মুক্তা নয়, এর মধ্যে এক অদ্ভুত নূর আছে, এত স্বচ্ছ, এত নিখুঁত, আমি জীবনে এমন মুক্তা দেখিনি। এটি তো দুনিয়ার কোনো পাথর মনে হচ্ছে না, মনে হচ্ছে জান্নাতের পাথর। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত দাম হবে বলতে পারবেন? আমাকে খুব তাড়াতাড়ি দিন। তখন ওই দোকানদার বলল, এই মুক্তা দুটোর দাম 2000 দিনার। তিনি 2000 দিনারের বিনিময়ে মুক্তাটি বিক্রি করে দিলেন। তিনি সেখান থেকে 200 দিনার আলাদা করলেন, বাকি সব গরিবদের মধ্যে, এতিমদের মধ্যে বিতরণ করে দিলেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন এই সম্পদ আল্লাহর দেওয়া, আল্লাহর রাস্তায় দিতে হবে। এখন তার হাতে 200 দিনার। তিনি দ্রুত ছুটলেন সেই ধনী ইহুদির বাড়ির দিকে। তার হৃদয় একটি ভাবনা, হাসান এবং হোসাইনকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু ইতিমধ্যেই সময় কত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে দেখলেন সূর্য ডুবে যাচ্ছে, চারিদিকে সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করছে। তিনি আরো দ্রুতভাবে হাঁটতে লাগলেন। ধনী ইহুদি ব্যক্তি বাহিরে দাঁড়িয়ে আছে, চারপাশে অনেক মানুষ জড়ো হয়েছে, সবাই দেখছে কি হয়, দেখা যাক। ধনী ইহুদি ব্যক্তি চিৎকার করে বলছে, দেখো সূর্য ডুবে গেছে, আলী আসবে না, তার সময় শেষ, নবীজির নাতিরা এখন আমার দাস। তার চোখে এক নিষ্ঠুর আনন্দ আর মুখে হাসি। কিন্তু ঠিক তখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন এবং চিৎকার করে বললেন, আমি এসেছি। কিন্তু ধনী ব্যক্তিটি উচ্চস্বরে হেসে তাকিয়ে বলল, তুমি এসেছো আলী, কিন্তু দেরি হয়ে গেছে, দেখো সূর্য ডুবে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। হে আলী, তুমি হেরে গেছো। শর্ত ছিল তুমি সূর্য ডোবার আগে আসবে, কিন্তু সূর্য তো ডুবে গেল। হাসান এবং হোসাইন এখন আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বললেন, প্রিয় ভাই, সূর্য মাত্র ডুবেছে, এই নিন আপনার দিনার এবং আমার হাসান এবং হোসাইনকে ফিরিয়ে দিন। চারিদিকের মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। ধনী ব্যক্তিটি হাসতে হাসতে বলল, চারিদিকে অন্ধকার, মানুষ বাড়ি ফিরছে, প্রদীপ জ্বলছে, এখনো বলছো সূর্য ডুবে যায়নি। ঠিক আছে, তুমি যদি আবার সূর্য উঠাতে পারো তাহলে তোমার এই হাসান এবং হোসাইনকে ফেরত পাবে। এই কথাগুলো শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। কাঁদতে কাঁদতে মন খারাপ করে বাড়িতে ফিরে এলেন।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আমার কলিজার টুকরা হাসান এবং হোসাইন কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে থাকলেন, কিছুই বলতে পারলেন না। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি তো রাতকে দিন করতে পারো, দিনকে রাত করতে পারো, দয়া করে মেহেরবানি করে একবার সূর্য আকাশে উঠিয়ে দিন। এই দোয়া শেষ হতে না হতেই সেই মুহূর্তে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। সূর্য আবার উঠে এলো। যেই সূর্য ডুবে গিয়েছিল সেই সূর্য আবার আকাশে দেখা গেল। অন্ধকার কেটে গেল, চারিদিকে আবারও আলোতে ভরে উঠতে লাগলো। মানুষ হতবাক হয়ে আকাশের দিকে তাকালো। আবার কেউ কেউ বলে উঠল, সুবহানাল্লাহ, সূর্য তো ডুবে গিয়েছিল, আবার উঠল কিভাবে? মানুষ বাড়ি থেকে বেরিয়ে এলো। আর এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে আবারও সেই ইহুদির বাড়ির দিকে যেতে লাগলো। সেখানে গিয়ে উচ্চস্বরে বলল, হে প্রিয় ভাই, আপনি বলেছিলেন সূর্য উঠাতে পারলে আমার কলিজার টুকরা হাসান এবং হোসাইনকে ফেরত দেবেন। আকাশের দিকে তাকিয়ে দেখুন, সূর্য উঠেছে, এখন হাসান এবং হোসাইনকে ফেরত দিন। ধনী ইহুদি ব্যক্তিটি যেন পাথর হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার হাত পা কাঁপছে, তার চোখ বিস্ফোরিত। সে বুঝে গেছে এ কোনো সাধারণ মানুষ নন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থল থেকে 200 দিনার বের করলেন এবং বললেন, এই নাও তোমার টাকা, আমার সন্তানদেরকে ফিরিয়ে দাও। তার মুখ দিয়ে তখন কথা বের হচ্ছে না, তার পুরো শরীর কাঁপছে। সে বলল, হে আলী, আমার ভুল হয়ে গেছে, আমি এই টাকা নিব না। এই কথা বলে সে মাটিতে বসে পড়ল। সে 2 হাত তুলে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই ঘটনা দেখে সেদিন মদিনার অনেক ইহুদি একে একে এসে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। এটাই ছিল সাহাবায়ে কেরামদের নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, এবং এভাবেই দান করা শিখিয়েছেন আমাদেরকে। কিন্তু আমরা বর্তমান মুসলিম সমাজ আমরা কতটুকু পালন করতে পারি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন মন মানসিকতা করে দিক এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।